আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবনি আবদুল্লাহ ওয়া বাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। তো ফিরে এলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ক্লাস নিয়ে। আমাদের পূর্বে আলহামদুলিল্লাহ আরও 5টি ক্লাস গত হয়েছে। তো যারা এখানে আমাদের আজকে 6 নম্বর ক্লাস থেকে দেখছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদের পূর্বে যে 5টি ক্লাস গত হয়েছে তার থেকে আপনি নতুন করে দেখে আসুন। এই ভিডিও নতুন হয়ে থাকলে পূর্বে অবশ্যই আপনি দেখে আসবেন, কারণ আপনি যদি এই ভিডিও নতুন করে দেখে থাকেন তাহলে এখান থেকে আপনি কিছু নাও বুঝতে পারেন। যদি আপনি শুরু থেকে দেখে আসেন তাহলে অবশ্যই এখানে এসে আপনি কিছুটা হলে উপলব্ধি করতে পারবেন যে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো যারা নতুন এই ভিডিও থেকে দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের শুরুর ভিডিও থেকে দেখে আসুন। আর যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য শুকরিয়া, তাদের জন্য অবিরাম দোয়া এবং অনুরোধ থাকবে আমাদের ইনশাল্লাহ যে 32টি ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং শুধুমাত্র নিজের ফায়দার জন্য ক্লাসে অংশগ্রহণ করবেন। এই ক্লাসে অংশগ্রহণ করলে আপনার নিজেরই ফায়দা হবে, আপনি নিজে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে খুব ভালোভাবে পড়তে পারবেন। তো যা কথা লম্বা করব না, আজকে আমাদের যে আমরা 6 নম্বর যে ক্লাস নিয়ে এসেছি, আমাদের যে আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটা হরফের উপরে দাগ দেওয়া রয়েছে। এই হরফকে বলা হয়, এই দাগকে বলা হয় হরকত। উপরে লেখাকে দেখতে পাচ্ছেন যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই পড়াটাকে আপনি খুব ভালোভাবে আপনার জেহেনে বসিয়ে নিন, কারণ আপনার আজকে থেকে নিয়ে একদম সর্বশেষ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি কোরআন শরীফ পড়বেন এই পড়াটার সাথে আপনার পুরো পড়াটা সম্পৃক্ত থাকবে। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এই পড়াটাকে খুব দ্রুত বা একদম নিজের জেহানের মধ্যে খুব ভালোভাবে বসিয়ে নিব। এবং সাথে সাথে লেখা দেখতে পাচ্ছেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। লেখা রয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ এই এক জবর এক জের এক পেশ এগুলোকে খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। আমরা উচ্চারণ করলে তারপর বুঝতে পারবো। শুধুমাত্র এখন এই পড়াটুকু খুব ভালোভাবে নিজেদের জেহানে বসিয়ে নিই। কি বললাম আমি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আবার বলছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আমরা উচ্চারণ করে শোনাবো এবং আপনারা নিজেরা এই উচ্চারণ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে আলিফ। আলিফকে যখন তার উপরে হরকত চলে আসে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ তার উপর চলে আসে, তখন সেটা আর আলিফ থাকে না, তাকে বলা হয় হামজা। বুঝছেন? যখন এই আলিফের উপর হরকত চলে আসে তখন তাকে আর আলিফ বলা হয় না, বলা হয় হামজা। তাহলে আমরা এই আলিফকে কি বলবো? হামজা বলবো। এখন থেকে হরকতওয়ালা আলিফ দেখলে আমরা তাকে হামজা বলে আখ্যায়িত করবো, আমরা তাকে আলিফ বলবো না। তো আমরা উচ্চারণ করছি হামজা জবর আ। আবারও বলছি হামজা জবর আ। আবারও বলছি আমি হামজা জবর আ। এর পরবর্তী অক্ষর বা। এর উপর দেখতে পাচ্ছেন জবর রয়েছে, উপরেরটাকে জবর বলে, নিচেরটাকে জের বলে এবং উপরের যে গোল দাগ দেওয়া রয়েছে পেশ বলে। উপরে লেখা দেখতে পাচ্ছেন স্পষ্ট বিস্তারিতভাবে যে এক জবর এক জের এক পেশ। এক জবর অর্থাৎ উপরে দাগ দেওয়া থাকলে তাকে জবর বলা হবে, নিচে দাগ দেওয়া থাকলে তাকে জের বলা হবে এবং উপরে যদি গোল দাগ দেওয়া থাকে দেখতে পাচ্ছেন যেরকমটা, তাকে পেশ বলা হবে। তা আমাদের এখানে উপরে দাগ দেওয়া রয়েছে, তাই জন্য আমরা কি বলবো? জবর বলবো। এই যেমন আবার শুরু থেকে বলছি হামজা জবর আ, উচ্চারণ হবে আ। হামজা জবর আ। এর পরবর্তী অক্ষর উচ্চারণ হবে বা জবর বা। আবার আমি উচ্চারণ করছি বা জবর বা। আবার উচ্চারণ করছি বা জবর বা। এর পরবর্তী অক্ষর তা জবর তা। তা জবর তা। তা জবর তা। এর পরবর্তী অক্ষর উচ্চারণ করছি সা জবর সা। সা জবর সা। সা জবর সা। তো কি হলো? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। এর পরবর্তী অক্ষর জিম জবর যা। জিম জবর যা। জিম জবর যা। এর পরবর্তী অক্ষর হা জবর হা। হা জবর হা। হা জবর হা। এর পরবর্তী অক্ষর খ জবর খ। খ জবর খ। খ জবর খ। জিম জবর যা। হা জবর হা। খ জবর খ। এর পরবর্তী অক্ষর দাল জবর দা। 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 র জবর র। র জবর র।
র জবর র, জা জবর জা, জা জবর জা, জা জবর জা, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা। এর পরবর্তী বলছি সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা। এর পরবর্তী অক্ষর শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা। এর পরবর্তী অক্ষর সদ জবর স, সদ জবর স, সদ জবর স। এর পরবর্তী অক্ষর দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ। এর পরবর্তী অক্ষর ত জবর ত, ত জবর ত, ত জবর ত। এর পরবর্তী অক্ষর র জবর র, র জবর র, র জবর র। পুনরায় উচ্চারণ করছি সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র। এর পরবর্তী অক্ষর আইন জবর আ, আইন জবর আ, গলায় একটু হালকা প্রেশার পড়বে, আইন জবর আ। গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। আবার পুনরায় উচ্চারণ করছি আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। এর পরবর্তী অক্ষর মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। নুন জবর না, নুন জবর না, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। হা জবর হা, হা জবর হা, হা জবর হা। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। শুরু থেকে আবার সবগুলো উচ্চারণ করছি হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর র, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এই হচ্ছে সুন্দর করে জবর দিয়ে প্রত্যেকটা 29টি হরফের জবর দ্বারা উচ্চারণ। জবর উচ্চারণ যদি আপনি এখানে ঠিক করতে পারেন, আপনার পরবর্তী আর কোথাও জবর উচ্চারণ নিয়ে সমস্যা হবে না। তো যেটা বলছিলাম এগুলো ছিল হচ্ছে সুন্দর এই 29টা হরফের জবর দ্বারা উচ্চারণ। এখানে দেখতে পাচ্ছেন কিছু এই প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে অক্ষর দেওয়া আছে। এখানে দুইটা করে দুইটা অক্ষর, এখানে দুইটা করে দুইটা অক্ষর, এখানে দুইটা করে, এখানে দুইটা করে, বা এখানে 4টা ঘরে, এখানেও 4টা, এগুলো কেন দেওয়া? এখানে দেখতে পাচ্ছেন সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, অর্থাৎ হরফের উচ্চারণ অনেকটাই কাছাকাছি, হালকা একটু বেশ কম। যেমন তা জবর তা, ত জবর ত, তা ত, এতটুকু বেশ কম। এই প্রত্যেকটা অক্ষরের মাঝে একটার সাথে আরেকটা এই উচ্চারণ সব একটু বেশ কম রয়েছে। যদি আপনি এখানে এটার মারবেসটা না বোঝেন তাহলে আপনার ভবিষ্যতে গিয়ে সমস্যা হয়ে যাবে। কাজে এখান থেকে খুব ভালোভাবে এটাকে ক্লিয়ার করে যেতে হবে। আমি উচ্চারণ করছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। যেমন তা জবর তা, ত জবর ত, উচ্চারণ হচ্ছে তা ত, তা ত। এরপরে হা জবর হা, হা জবর হা, উচ্চারণ হচ্ছে হা
হা হা হা। প্রথমটা একটু চাপ দিয়ে, দ্বিতীয়টা একদম হালকা ছেড়ে দিয়ে হা হা। এরপরও দেখছেন বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া, বা ওয়া। হালকা একটু সমস্যা, এটাকে আপনার এখান থেকেই খুব ভালোভাবে ক্লিয়ার করে যেতে হবে। এরপরে উচ্চারণ ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া। এই জায়গায় অনেকজনে সমস্যা করে থাকেন, আপনারা এখান থেকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনার কোথাও সমস্যা না হয়। তাহলে উচ্চারণ কি হবে? ওয়া ইয়া। এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, শিন জবর শা। তাহলে উচ্চারণ করলে কি হয়? সা সা স শা। আবারও বলছি, সা সা স শা। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, খুব ভালোভাবে এখানে উচ্চারণগুলো শুনে নিতে হবে এবং উচ্চারণ শুনে সেই অনুযায়ী প্র্যাকটিক্যালি নিজেকে অনুশীলন করে খুব ভালোভাবে এটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। যেমন সা সা, হালকা একটু মোটা এবং পাতলার ব্যাস কম এই জায়গার মধ্যে। সা উচ্চারণ হবে জিহ্বার আগাটা আপনার দাঁতের আগার সাথে লাগবে, আর সা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখানটা উপরে আপনার সাথে, ওই উপরের মধ্যখানের সাথে লাগবে। এই জন্য হালকা একটু পার্থক্য খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সা সা। এর পরবর্তী স শা, স শা। এভাবে এগুলো আয়ত্ত করে নিতে হবে। এরপরে বলছি, চারটি অক্ষর এখানে দেখতে পাচ্ছেন। জিম জবর যা, জা জবর যা, জাল জবর যা, র জবর র। উচ্চারণ হবে যা 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 র। আবার উচ্চারণ করছি, যা 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 র, যা 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 র। এই দুটা উচ্চারণ একদম কাছাকাছি, কাজে এই দুটার উচ্চারণের অর্থ আপনার পার্থক্য খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আমি আবার উচ্চারণ করে দিচ্ছি, চারটা অক্ষর যেহেতু একটু কঠিন। যা 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 র, যা 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 র। আশা করি বুঝতে পেরেছেন, খুব মনোযোগ দিয়ে শুনে নেবেন ইনশাল্লাহ। এর পরবর্তী এই উচ্চারণগুলো খেয়াল করবেন। হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। পার্থক্য হচ্ছে আইন আর হামজা, এই দুটা উচ্চারণের মধ্যে। যেমন আ আ আ আ, একটা একদম স্বাভাবিক গলাকে হালকা ছেড়ে দিয়ে, এবং আরেকটা হচ্ছে একটু চাপ দিয়ে গলার উপর প্রেশার পড়বে। যেমন আ আ আ আ আ ইয়া। এটা মোটামুটি একটু পার্থক্য আছে, বুঝতে অসুবিধা হবে না আশা করি। আ ইয়া। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে দাল জবর দা, বদ জবর দ। উচ্চারণ হলে হয় দা দ, দা দ, দা দ। হালকা একটু পার্থক্য, মোটা এবং পাতলার, এগুলো খুব ভালোভাবে বুঝে নেবেন ইনশাল্লাহ। এরপর এখানে উচ্চারণ হবে কফ জবর ক, কাফ জবর কা, ক কা, ক কা, ক কা। আশা করি সবগুলো উচ্চারণ আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, ভিডিওটি পূর্ব থেকে টেনে আবার ভালো করে বুঝে নেবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমাদের 6 নম্বর ক্লাস, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ, আজকে যেহেতু এখানে জবর দ্বারা পড়ানো হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের জেড দ্বারা পড়ানো হবে, এবং পরবর্তী ক্লাসে এভাবে কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া চাই যেন আমরা আমাদের এই ক্লাসগুলি কন্টিনিউ করতে পারি, এবং আপনারা দোয়া করবেন যেন আপনারা সর্বশেষ ক্লাস পর্যন্ত থাকতে পারেন এবং এখান থেকে ইস্তেফাদা হাসিল করতে পারেন। তো আপনাদের দোয়া চাই, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।